আসসালামু আলাইকুম। তারেক রহমান সাহেব দেশে ফিরতেছেন না কেন? মানে এই কোয়েশ্চেনটা কিন্তু সবার মনে, তাই না? তো আমার মনেও ছিল। তাই একটু খোঁজখবর নিয়ে নিচ্ছিলাম। তো একটুখানি জানতে পারছি, তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি। তারেক রহমান সাহেব নিজেই গুপ্ত হত্যার পরিকল্পনার কেউ হতে পারেন, এরকম উনি ধারণা করতেছে। তো এই ধারণাটা কেন করতেছেন সবাই? তারেক রহমান সাহেব নিজেরই বিএনপির প্রতি, মানে দলের প্রতি ওনার ওরকম আস্থা নাই। কেন বললাম কথাটা? কারণ কিছুদিন আগে বিএনপির একটা ইফতার মাহফিল গেছে 6 মার্চ। সেখানে প্রণয় ভার্মা ছিল এটার প্রধান গেস্ট। দেখে বা বুঝে বইটা মনে হলো আর কি। পাশে হচ্ছে সালাউদ্দিন সাহেব বসা, প্রণয় ভার্মার পাশে, আর উল্টা পাশে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তো আমি জানি না যে আসলে তারেক রহমান সাহেব এগুলো অর্গানাইজ করে দিচ্ছে এভাবে, নাকি অন্য কিছু ছিল এর মধ্যে। যেটা শুনছি সেটাই বলি স্ট্রেট ফরওয়ার্ড, যে তারেক রহমান সাহেব এজন্যই দেশে আসতেছে না, মানে উনি এখনও মানে দলের উপর নির্ভর করতে পারতেছে না। হয়তো দেশের মানুষ ওনাকে ভালোবাসে, পছন্দ করে। ওনার কি দেশে আসতে মন চায় না? অবশ্যই চায়। উনি দেশে আসতেও চাচ্ছে, কিন্তু এই প্রবলেমগুলো উনি মনে করতেছে, দ্যাটস ওয়াই উনি দেশে আসতেছে না। তো আসলে কি জানেন, যে যখন দেখেন সালাউদ্দিন সাহেব ভারতে ছিল, মানে ভালোই ছিল, মারা তো আর যায় নাই, মোটামুটি সুস্থভাবে ফেরত আসছে, এবং ওইখানে ওনার চিকিৎসা হয়েছে, এবং ওনার ওয়াইফও গিয়ে ওখানে ছিল। তো কিছু ঘটনা বিশ্লেষণ করলে আসলে ব্যাপারগুলো খুব সহজেই বোঝা যায়। আরও দেখেন 21শে গ্রেনেড হামলায় প্রথম আলোর সাংবাদিক মাহফুজ আলম সাহেব, উনি আপনার তারেক রহমানের বিরুদ্ধে লিখছিল। মাহফুজ, তারপর হচ্ছে ডেইলি স্টারের সম্পাদক, ওনারা লিখছিল, আপনারা খুঁজলে পাবেন। আজকে তারা দাওয়াত পায়, সাংবাদিক মাসুদ কামাল দাওয়াত পায়, চীনের রাষ্ট্রদূত দাওয়াত পায় না, ইউরোপিয়ান কোন কান্ট্রির রাষ্ট্রদূতগুলো ওইভাবে দাওয়াত পায় না, কিন্তু প্রণয় ভার্মা দাওয়াত পাইছে। আর হচ্ছে আরও মানে যাদের দাওয়াত পাওয়ার কথা না, তারা দাওয়াত পাইছে, বুঝছেন? তো এই বিষয়গুলো থেকে আসলে বোঝা যায় যে মানে বিএনপির মধ্যে কি হচ্ছে। তো অনেকেই বলতেছে যে বিএনপির ভাঙন শুরু হয়েছে। সরি ফর দ্যাট। তো আওয়ামী লীগ তো গেছে, যেভাবেই গেছে। এখন মানে ভারত চাচ্ছে যে বিএনপি যুগকে যদি অ্যাস্টাবলিশ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের অনেক কিছু হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভারত বিএনপিকে বিশ্বাস করে, দলকে বিশ্বাস করে, কিন্তু মির্জা পরিবার আর সরি তারেক রহমানের পরিবারকে বিশ্বাস করে না, জিয়া পরিবারকে বিশ্বাস করে না, বুঝছেন? কারণ আছে। তো তারেক রহমান সাহেব তো আসলে এই প্রজন্মের পালস বুঝে, এই প্রজন্মের কথা বলে, এবং আমি সবসময় বলছি তারেক রহমানের ঘরে জেনজির 2টা মেয়ে আছে, এই জেনারেশনের। ওরা ওদের বাবাকে নিশ্চয়ই বলে যে বাবা এইভাবে না এইভাবে করো, এইভাবে না এইভাবে করো, কারণ তারা আমাদের মনের কথা বুঝে। কারণ ওনাদের মেয়েগুলো আমাদের কাছাকাছি বয়সের, তো তো ওনারা বুঝে, ওনাদের বাবাকে বলে যে বাবা এইভাবে না ওইভাবে করো, ওইভাবে না ওইভাবে করো। কিন্তু উনি ওনার দলের সিনিয়রদের মতামতকে প্রায়োরিটি দিতে গিয়ে, কারণ ওনার মার আমল থেকে তারা রাজনীতি করতেছে, অনেকে জড়িত, তার বাবার আমল থেকে অনেকে জড়িত, উনি এগুলো জন্য অনেক সিদ্ধান্ত নিতে পারতেছে না। এবং ওনার মা তো অনেক অসুস্থ, তারপর এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো। বিএনপির মধ্যে যদি তারেক রহমান না থাকে, তাহলে বিএনপি কি থাকবে? আমার মনে হয় না। কারণ বিএনপিকে ভালোবাসে হচ্ছে মানুষ জিয়া পরিবারকে, যেমন বঙ্গবন্ধুকে ভালোবাসতো মানুষ জেনে না জেনে হোক। আমরাও বাসতাম এক সময়, এখনও বাসি একটা কারণে, যে বললাম না যে 7ই মার্চের ভাষণের কারণে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপাই গেছে।
ওনার এই ভাষণটা তখন মানুষকে ইন্সপিরেশন করছে, যেটা সত্যি সেটা বলবো। এটা ছাড়া মুজিবুর রহমান সাহেবের ওনার ওইরকম কোনো গুণ নাই। কিন্তু যদি ওনার জন্য অনেকে আওয়ামী লীগ করতো, তারপর তো হাসিনা নিজের মতো করে সব কিছু বানাই নিছে। একটা পরিসংখ্যানে আজকে দেখছিলাম যে কোঠা দিয়ে যাদের চাকরি হয় তাদের দিয়ে সরকার খুব ভালোভাবে ইলেকশন বলেন, মানে সব কিছু সামাল দিতে পারে। ওই কোঠার ভিতরেই ওদের সব কিছু আছে, ওই ওই পরিমাণ লোকজন আছে, বুঝছেন। আসলে কি জানেন যে মানে তারেক রহমান এই জেনারেশনের পালস বুঝতেছে। আমি অনেক আগে থেকেই বলতেছি, আরও 6 মাস আগে বলছি যে তারেক রহমান অনেক সুন্দর সুন্দর কথা বলে বা চুপ করে থাকে মাঝে মাঝে। মানে আমার মনে হয় আমাদের কথাগুলি বলতেছে। ওই যে হাসনাত ভাই বলছিল না যে আমরা যা বলি বিএনপি তাই বলে, তারেক রহমান তাই বলে। তো আসলে কি জানেন, তারেক রহমান, আমি বলি যে বলাটা বা বোঝাটা দোষের কিছু না। উনি নিজেকে দোষ, মানে তারেক রহমানও তো খুব বেশি একটা যে বড় তাও না, 50 আপ কাছাকাছি বা মানে একটু একটু বেশি হবে। তো তারেক রহমান সাহেবও কিন্তু বুঝতেছে যে আসলে মানে বাংলাদেশে এখন অন্যরকম একটা হাওয়া বইতেছে। তারেক রহমান বাংলাদেশে আসলেই যে মানে অনেক কিছু হয়ে যাবে সেটাও কিন্তু না, সত্যি কথা যেটা। কারণ মানুষ এখন অনেক সচেতন, কারণ মানুষ এগুলো এখন দেখতেছে, বুঝতেছে, শিখতেছে। তাই মানুষ এগুলো থেকে এখন অনেক কিছুই নিজে নিজে বিশ্লেষণ করতে পারে। আর তারেক রহমান সাহেব যেটা আরও জানছি যে উনি আপনার ভারতের পছন্দের কেউ না, ক্যান্ডিডেট না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আছে, সালাউদ্দিন সাহেব আছে, ওনাদের খুব পছন্দ, বুঝছেন। তো বলার মতো আসলে আর কিছু নাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।